আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, আমরা মাসআলা মাসাইলের নিয়মিত এই আয়োজনে আজকে যে প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ধরনের পরিবর্তন এনেছিল। সুপ্রিয় দর্শক, আসুন কোরআন সুন্নাহর আলোকে এর উত্তরটি খোঁজার চেষ্টা করি। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। হে মুহাম্মদ, আপনাকে আপনার রব পথ সম্পর্কে উন্মুখ পেয়েছেন। তিনি আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যে আপনি পথের সঠিক দিশা লাভের জন্য খুব বেশি পেরেশান, ব্যতিব্যস্ত এবং খুব বেশি চিন্তিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করেছেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ ঘটে, প্রথমবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পান, তার এই উপস্থিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট বড় পরিবর্তন ঘটায়। প্রথম পরিবর্তন তো হলো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বলছিলেন সেগুলো তিনি ধারণ করার অবস্থায় তিনি ছিলেন না, বরং তিনি বারবার বলছিলেন, এত মহা একটা কিতাবের, এত মহা একটা ওহীর, এত মহা একটি বার্তার ধারণ ক্ষেত্র আমি কিভাবে হব? আমি তো পড়তে জানি না এটা, মা আনা বিকারিন। কিন্তু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতি এবং বারংবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থার পরিবর্তন ঘটে। একটু আগেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বার্তা গ্রহণ করার হালতে নেই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতির মাধ্যমে কোরআনের বার্তাগুলো ধারণ করার অবস্থায় উন্নীত হয়ে গেলেন। তিনি, যিনি একটু আগেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতির মাধ্যমে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপস্থিতি তার জীবনে, তার চিন্তায় এমনটাই ব্যাপক পরিবর্তন এনেছিল যে একটু আগে যিনি সুস্থ ছিলেন, এখন বাহ্যিক অসুস্থতা নিয়ে তিনি দ্রুত মা খাদিজার কাছে ছুটে যান এবং তাকে বলেন, আমাকে চাদরে আবৃত করো, আমাকে চাদরে আবৃত করো, আমার জ্বর আসছে, আমার নিজের ব্যাপারে নিজেকে আশঙ্কা লাগছে, না জানি আমার কি হয়। বড় মধুর সুরে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার চিত্রায়ন করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে, হে কামলিওয়ালা, হে চাদরে আবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতের বেলা জাগো, অল্প একটু শুধুমাত্র ঘুমাও। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতি, তার আগমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারাকে পরিপূর্ণরূপে পরিবর্তন করেছিল, তাকে পরিপূর্ণরূপে আন্দোলিত করেছিল, তাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। এই কারণে তিনি এখন ওহী গ্রহণ করার ধারণ এবং ওহীকে নিজের মধ্যে, নিজের সমাজের মধ্যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত করে দেওয়ার একটি শক্তি লাভ করেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে। আসুন সেই শক্তি আমরাও গ্রহণ করি, কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করি এবং কোরআনকে নিজের জীবনে, সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।